পুরুষের চোখ হেফাজত করা, যাকে দেখা যাবে তাকে দেখবে, যাকে দেখা যাবে না তাকে দেখবে না। আর মহিলার পর্দা হলো এ টু জেড, মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বের করাও শরীয়তে ইসলামিয়াতে জায়েজ নাই নাই নাই। অনেকেই আমার ডিজিটাল যুক্ত পুরা শরীর ঢাইকে মুখটা বের করে রাখে, হুজুর এটা জায়েজ আছে। কোন কিতাবে পাইছেন জায়েজ আছে? এই আপনি বিয়ে করতে গেছেন, আপনার বউ যারে বিয়ে করবেন, আপনার স্ত্রীর সব কিছু মুখ টুক ঢাইকা পিছন মরা পাছা, এক কথায় বাংলা কথা, আপনার দেখাইলো বিয়ে করবেন? কা ভালোই তো দেখা যায়। বলে না আগে মুখ দেখবো। কথা বলেন, মহিলারে না চেহারা না দেখে কেউ বিয়ে করে না। বোঝা গেল মহিলাদের সবচেয়ে আকর্ষণ কোনটা? চেহারা। আল্লাহ কয় লা তুবদিনা জিনাতাহুন্না, এই সৌন্দর্য বের করতে পারবা না বাহিরে। আর সৌন্দর্যের মধ্যে সবচাইতে বড় সৌন্দর্য হলো তার চেহারা। মা বোনদের পর্দার অবস্থা জটিল। আপনাদের এখানে মনে হয় একটু সবাই পর্দা করে না? বেপর্দা মহিলা টাঙ্গালে অন্তত নাই। আমার কথার স্বীকৃতি আপনারা দিতে বাধ্য হবেন। আমাদের দাদি আর নানীদের দেখছি আগে বোরকা পরছে, উপরে চাদর পরছে, হাত মুদা পরছে, গরুর গাড়িতে চড়ছে, তাও খেতা দিয়া ঢাকছে। কথা কয় না? চাদর দিয়ে ঢাকে নাই, শাল চাদর দিয়ে ঢাকে নাই। এখনকার মা বোনরা তাই করে। এখনকার মহিলারা ডিজিটাল যুগ, প্রগতির দাবিদার। ওরা কয় যদি একটু অর্ধ উলঙ্গ হয়ে শর্ট কামিজ পরে আর টু পিস পরে যদি একটু রাস্তা রাস্তা ঘুরতে নাই পারলাম অলঙ্কার পরে, এই জীবনটা বৃথা। বৃথা বুঝবা মরার পরে, মরার পরে বুঝবা। লজ্জা নাই। চেয়ারম্যানের মা বাথরুমে গেছে ওই কাঁসার বদনা নিয়ে। কাঁসার বদনা চেনেন? আমার বয়সে অথবা আমাদের যারা উপরে তারা চিনবেন, বাচ্চারা চিনবে না। জন্মের পরেই দেখছো কমট আর হলো আরএফএল বেঙ্গল। হাত পাখা নাই? আরএফএল বেঙ্গল কাঁসার বদনা নিয়ে বাথরুম করতো। ঝুলন্ত পায়খানা ছিল, স্যানিটারি ছিল না, কমট তো কল্পনাই করা যায় না। ঝুলন্ত পায়খানা দেখছেন ভাই? দুইটা এদিকে দুইটা এইদিকে, উপরের দিক থেকে নিচ দিক তাকাইলে এই পোকা দেখা গেছে সাদা, এরকম এরকম করছে। জোরে নাই নাই? বাথরুম বাদনা পড়ে গেছে। বুড়া মানুষ বারান্দা বসে কাঁদতেছেন। নাতি ডাক দিয়া কয় কান্দো কেন? ও দাদি কি হয়েছে আমারে বলো। দাদি ডাক দিয়া কয় বলিস না, কাঁসার বদনাটা আজকে টয়লেটে পড়ে গেছে। নাতি কয় এটা কোনো কান্দার বিষয়, চেয়ারম্যানের পোলা বলে কথা। টাঙ্গাইল যদি নাও পাওয়া যায়, চান্দুরা ঢাকা পুরান ঢাকা থেকে 100টা কাঁসার বদনা আনে দিব, তাও কান্দো না। চেয়ারম্যানের মা তুমি ইজ্জত আছে না নাই? মহিলা ডাক দিয়া কয় নাতিরে এই জন্য কাঁদি না, কেন কান্দো? নাতি ডাক দিয়া কয় নাতিরে এই যে কাঁসার বদনা নিয়ে বাথরুম করেছি 20-22টা বছর একাধারে, এইটা আমার লজ্জাস্থান দেখছে, ওর সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে। আজকে পড়ে গেল, বাজার থেকে আর একটা নতুন আনবা, ও তো দেখবো লজ্জাস্থান কত বড় হায়ার কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। তাদের কি লজ্জা ছিল আর আমাদের লজ্জা? কথা বলে। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। মা বোনদের একটা হাদিস না বলে পারলাম না। আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন হাদিসটা। আল্লাহর পয়গম্বর বলেন, যেই নবী উহুদের ময়দানে মাথার ভিতরে কড়া ঢোকার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর খন্দকের যুদ্ধে বন্ধুরা আমার পেটের ভিতরে একাধিক পাথর বাঁধার পরে দুনিয়া থেকে দিন বিদায় হতে দেয় নাই, যেই দিনের পয়গম্বর 3 মাস পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে বয়কট থাকার পরে, জেলখানায় থাকার পরে আল্লাহর পয়গম্বর কোনদিন ইসলাম দুনিয়া থেকে বিদায় হতে দেয় নাই, সেই পয়গম্বর বলে গেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুকতিল মাইলাতিলা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত মহিলারা পরদের জলাঞ্জলি দিয়া মাথার চুলগুলো এলোমেলো ছেড়ে দেওয়ার, বুকটা উঁচা করে নিতম্বটা হেলাইয়া দুলাইয়া হুন্ডার পিছনে মাইকো করে সামনে রাস্তার ভিতরে বের হয়, পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য আর নিজেকে অন্যের সামনে সুন্দর করে তোলার জন্য বের হয়, আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মহিলারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা
তারা পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মা বোনদের বলি রেডি হয়ে যান, মরণের পরেই খেলা হবে। ওবায়দুল কাদের সাহেবের খেলা না, ওটা আলাদা। ওই খেলা হবে কিয়ামতের জন্য 500 বছর ওয়েট করা লাগবে না। বিশ্বনবীর হাদিস, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যেই লোকটা যখন মারা গেল তার কিয়ামত তখনই শুরু হলো। আমাকে, আপনাকে, ওনাকে আর তেনাকে, প্রাইম মিনিস্টার আর রিকশাওয়ালাকে আর বিরোধী দলের নেতা নেত্রীকে কবরে জামাই আদর রাখা হবে না। আমল যেটা নিয়ে যাবা, ইমান যেটা নিয়ে যাবা, ওইভাবে ব্যবহার করা হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। এতক্ষণ যা বললাম পর্দা করবেন তো ইনশাআল্লাহ? খালি কি পুরুষের জন্য পর্দা, মহিলার জন্য পুরুষের পর্দা নাই? বলে তাহলে হুজুর আপনারা তো কেউ বোরকা পরি নাই। পর্দা যেহেতু আপনাদের ফরজ, তো বোরকা কই? কথা কয় না, বোরকা কই? বলে হুজুর না, পুরুষের বোরকা না। এখন যদি এই বুয়া পরে তো নাকি, আচ্ছা বুয়া পরে কোন সন্তান, কোন যুবক যদি বোরকা পরে বের হয়, বুঝতে হবে হয় জিএমবির 12 নম্বর সদস্য, তালিকাভুক্ত আসামি, আর নয় বিরোধী দলের নেতা, 22টা মামলার আসামি, এমনকি খুনের আসামি। পুলিশ ওরে খুঁজতেছে, এই জন্য বোরকা পরে বের হয়েছে। যেরকম ঠিক কিনা? তা না হলে পুরুষের বোরকা না, পুরুষের চোখ হেফাজত করা। যাকে দেখা যাবে তাকে দেখবে, যাকে দেখা যাবে না তাকে দেখবে না। আর মহিলার পর্দা হলো এ টু জেড, মাথা থেকে পা পর্যন্ত চুল পরিমাণ বের করাও শরীয়তে ইসলামিয়াতে জায়েজ নাই, নাই, নাই। অনেকেই আমার ডিজিটাল যুক্ত পুরা শরীর ঢাইকে মুখটা বের করে রাখে, হুজুর এটা জায়েজ আছে। কোন কিতাবে পাইছেন জায়েজ আছে? আপনি বিয়ে করতে গেছেন, আপনার বউ যারে বিয়ে করবেন, আপনার স্ত্রীর সব কিছু মুখ টুক ডাইকা পিছন মরা পাশা, এক কথায় বাংলা কথা, আপনার দেখাইলো বিয়ে করবেন? কে? ভালোই তো দেখা যায়। বলে না, আগে মুখ দেখবো। কথা বলেন। মহিলারে না চেহারা না দেখে কেউ বিয়ে করে না। বোঝা গেল মহিলাদের সবচেয়ে আকর্ষণ কোনটা? চেহারা। আল্লাহ কয় লা তুবদিনা জিনাতাহুন্না, এই সৌন্দর্য বের করতে পারবা না বাহিরে। আর সৌন্দর্যের মধ্যে সবচাইতে বড় সৌন্দর্য হলো তার চেহারা। এখন স্কলার হয়ে আসছে, বিদেশ থেকে পয়রা এসে ফতোয়া দেয়, মোটামুটি মুখ বার করে জায়েজ আছে। কসু পড়া করছো তুমি মিয়া, গোড়ার ডিম পড়ছো। তুমি যার কিতাব পড়ছো উনি কিতাবে লিখছে জায়েজ নাই, আর তুমি পয়রা সকল জায়েজ আছে, কসু পড়াশোনা করছো। কথা কয় না।